নমস্কার বন্ধুরা, দেবলোক রহস্য কথায় স্বাগতম জানাই। 3112 খ্রিস্টপূর্বে কৃষ্ণের জন্ম হয়েছিল। কলিযুগ শুরু হয়েছিল শকসম্মত 3177 বছর আগের চৈত্র শুক্লের প্রতিপদায়। আর্যভট্টের মতে 3137 খ্রিস্টপূর্বে মহাভারতের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে 35 বছর পর দেহত্যাগ করেন কৃষ্ণ। তখন থেকেই কলিযুগের সূচনা মনে করা হয়। মৃত্যুকালে কৃষ্ণের বয়স ছিল 119 বছর। আর্যভট্টের গণনা অনুযায়ী 5154 বছর আগে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন কৃষ্ণ। 8. হরিয়ানার কুরুক্ষেত্রে যখন এই জ্ঞান দেওয়া হয়েছিল তখন একাদশী তিথি ছিল। দিনটি ছিল সম্ভবত রবিবার। প্রায় 45 মিনিট পর্যন্ত এই জ্ঞান দিয়েছিলেন তিনি। গীতায় কৃষ্ণ 574, অর্জুন 85, সঞ্জয় 40 ও ধৃতরাষ্ট্র একটি শ্লোকে বলেছিলেন 9। উপনিষদে গীতার গণনা করা হয়, তাই একে গীত উপনিষদ বলা হয়। এটি মহাভারতে ভীষ্ম পর্বের অংশ। মহাভারতে কিছু স্থানে হরিগীতা নামে এর উল্লেখ পাওয়া যায়। 10. অর্জুন যখন কর্তব্য বিমুখ হয়ে সন্ন্যাসী ও বৈরাগ্যের মতো আচরণ করে যুদ্ধ ত্যাগ করতে উদ্গ্রীব হয়ে পড়েন, তখন তাকে গীতার জ্ঞান দেন কৃষ্ণ। অর্জুন ছাড়া সঞ্জয় গীতার জ্ঞান শোনেন এবং ধৃতরাষ্ট্রকে শোনান। 11. গীতা এমন একটি গ্রন্থ যার অনুবাদ, ব্যাখ্যা, টিপ্পনী, গবেষণাপত্র নানা ভাষায় প্রকাশিত হয়েছে। আদি শঙ্করাচার্য, রামানুচার্য, মাধ্বাচার্য, নির্বাক, ভাস্কর, বল্লভ, শ্রীধর স্বামী, আনন্দগিরি, মধুসূদন সরস্বতী, সত্যজ্ঞানেশ্বর, বালগঙ্গাধর তিলক, পরমহংস যোগানন্দ, মহর্ষি অরবিন্দ ঘোষ প্রমুখ ব্যক্তি গীতার ওপর প্রবচন দিয়েছেন। কে বা কারা কখন মহাভারত থেকে গীতাকে পৃথক করে স্বতন্ত্র গ্রন্থরূপে প্রকাশিত করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায় না।